আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের গণিত প্রশ্ন আমি সমাধান করে দেখাচ্ছি। আজ আমি আলোচনা করব ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ঢাকার গণিতের প্রশ্ন নিয়ে। প্রথমেই ক বিভাগ অর্থাৎ বীজগণিত নিয়ে আলোচনা করছি। তো আসো শুরু করা যাক। তোমরা এখানে প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছ। 1 নম্বর প্রশ্নে একটা সমীকরণ দেয়া আছে a² = 5 + 2√6, আর আরেকটা p এর মান দেয়া আছে x³ + 1/x³। এখন প্রথম প্রশ্নে বলা হয়েছে 1/a এর মান নির্ণয় করো। তো এটি আমরা এই যে প্রথম যে সমীকরণটি দেয়া ছিল a² = 5 + 2√6, সেখান থেকে এই মানটি আমরা বের করব। তো দেখতে পাচ্ছ যে a² + 5 + 2√6 এটি প্রথমে তুলে নেওয়া হয়েছে। এখন বাম দিকে যেহেতু a² রয়েছে, আমরা ডান দিকেও একটা স্কোয়ার অর্থাৎ হোল স্কোয়ার আনার চেষ্টা করব, যাতে করে উভয় পক্ষে বর্গমূল করে আমরা a এর মান বের করতে পারি। এখন ডান দিকের যে অংশটি 5 + 2√6, এই 5টাকে ভেঙে আমরা প্রথমে 3 আর 2 ভেঙে লিখলাম। 3কে আমরা √3 হোল স্কোয়ার লিখতে পারি, আর 2কে √2 হোল স্কোয়ার লিখতে পারি। তো এই √3টাকে a যদি ধরা হয় আর √2 এটাকে যদি b ধরি, তো এখানে a² + 2ab + b², এটা a + b হোল স্কোয়ারের সূত্রের ফরম্যাটে পড়ে। এখন খেয়াল রাখতে হবে যে মাঝখানে যে আমরা এখানে এই যে 2ab সূত্রে ফেলার জন্য 2ab নিয়ে ভাঙলাম, এখন সেটি আগের পদের সমান আছে কিনা, আগের লাইনের যে পদটা ছিল 2√6 তার সমান আছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। তো দেখো এই 2 × √3 × √2, √3 আর √2 গুণ করলে √6 হয়, তো 2√6, তাহলে ঠিকই আছে। তো তাহলে এখন এর পরের লাইনে আমরা এই a² + 2ab + b² এটাকে a + b হোল স্কোয়ার হিসেবে লিখতে পারি। এরপরে উভয় পক্ষে যদি বর্গমূল করি, দুপাশ থেকে স্কোয়ারটা বাদ যায়, তাহলে a = √3 + √2, এই a এর মান পাওয়া যায়। এখানে তোমরা ইচ্ছে করলে বর্গমূল করে সাইড নোট দিয়ে দিতে পারো, বর্গমূল করে। এরপর আমাদের বের করতে বলা হয়েছে 1/a এর মান। তো a এর মান যা 1/a অর্থাৎ a এর উপর একটা 1 নেওয়া হয়েছে, তো তাহলে এই মানটার উপর একটা 1 নিতে হবে। এরপরে এই ভগ্নাংশটির লব আর হরকে আমরা √3 - √2 দিয়ে গুণ করলাম। ইচ্ছে করলে এখানে তোমরা সাইড নোট দিয়ে দিতে পারো, আমি প্রয়োজন মনে করছি না। তো এই ধরনের অঙ্কের কথা আমি আগেও বলেছিলাম যে এইরকম অঙ্কে সবসময় এই যে এখানে যে রাশিটা আছে এর মাঝখানের চিহ্নটা পাল্টে দিয়ে তারপরে লব আর হরকে গুণ করতে হয়। গুণ করলে হয় কি, এখানে 1 এর সাথে √3 - √2 গুণ করলে √3 - √2 এটাই, আর নিচে a + b × a - b সূত্রানুসারে গুণ করে a² - b², তাহলে √3 স্কোয়ার করলে স্কোয়ার রুট কেটে 3, একইভাবে এখান থেকে হচ্ছে 2, 3 থেকে 2 মাইনাস করলে 1 হয়, নিচে 1 দিয়ে আমরা যাকেই ভাগ করি সেটাই হয়, অর্থাৎ নিচের 1 এর কোনো মূল্য নেই আমরা বলতে পারি। তো সুতরাং এটা সমান সমান হচ্ছে √3 - √2, এটা 1/a এর মান। এটাই আমাদের ক নম্বরে বের করতে বলা হয়েছে। এরপরে খ নম্বর প্রশ্নে বলা হয়েছে a⁵ + 1/a⁵ = 178√3, এটি দেখাতে বলা হয়েছে। তো এই a⁵ + 1/a⁵, এখন 5 পাওয়ারের তো আর কোনো সূত্র নাই, তো আমরা এটা বের করব হচ্ছে প্রথমে স্কোয়ারের আর তারপরে কিউবের মান বের করে, এরপর সেই দুটাকে গুণ করে ⁵ আনবো। তো প্রথমে আমরা যে a এর মান বের করেছিলাম ক নম্বরে √3 + √2, এরপর 1/a এর মানও আমরা বের করেছিলাম √3 - √2, এই দুটোকে আমরা যোগ করে নিচ্ছি। যোগ করলে a + 1/a = a এর মান এটা প্লাস 1/a এর মান যোগ করা হলে এই -√2 + √2 কেটে আমরা লিখতে পারি 2√3। এই মানটা বের করে নেওয়া হলো কারণ আমরা পরবর্তী ধাপে a² + 1/a² এবং a³ + 1/a³ এর মান বের করব। এই মান দুটি বের করতে গেলে আমাদের এই a + 1/a এর মান প্রয়োজন। তো সেই বিষয়টা আগেই মাথায় রেখে
প্রয়োজনীয় মান বের করে নিতে হবে। এখন a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার আমরা সূত্র বা অনুসিদ্ধান্ত জানি যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। সেই অনুসিদ্ধান্ত অনুসারে এখানে a প্লাস 1/a এর মান বসিয়ে দিই, 2√3 স্কোয়ার আছে মাইনাস এখানে 2। এটি স্কোয়ার করলে 2 স্কোয়ার করলে হচ্ছে 4 আর √3 স্কোয়ার করলে 3 হয়। তো 4 আর 3 গুণ করে 3 4 12 মাইনাস 2 অর্থাৎ 12 থেকে 2 বাদ দিয়ে 10। এরপরে a কিউব প্লাস 1/a কিউবের মান বের করতে হবে। এটাও অনুসিদ্ধান্ত আমরা জানি যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এই a প্লাস 1/a এর মান বসিয়ে দাও, এর উপরে কিউব, এখানে 3 ইন্টু এই a প্লাস 1/a এর মান 2√3। এটার কিউব করলে 2 এর কিউব করলে 8 হয়, আর √3 এর কিউব করলে 3টা √3 গুণ করলে 3√3 হয়। তো 8 আর 3 3 8 24 আর √3। ইচ্ছা করলে তোমরা এটা ক্যালকুলেটরেও ক্যালকুলেশন করতে পারো। আর এখানে 3 2 6 √3। তো এখন 24√3 থেকে 6√3 মাইনাস করলে 18√3 হয়। এবারে আমরা এই যে দুটি মান বের করেছি, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান আর a কিউব প্লাস 1/a কিউবের মান, এটার মান হচ্ছে 10 আর a কিউব প্লাস 1/a কিউবের মান হচ্ছে 18√3। এখন এই দুটো যদি গুণ করা হয় তাহলে এদের মান দুটো গুণ করতে হবে। এরকম আমরা একটা সমীকরণ তৈরি করলাম। এবার এই যদি গুণ করা হয়, a স্কোয়ারের সাথে a কিউব গুণ করলে a টু দ্য পাওয়ার 5। এরপর a স্কোয়ারের সাথে 1/a কিউব যদি গুণ করি, উপরে a স্কোয়ার নিচের a স্কোয়ারের সাথে কেটে আর একটা a নিচে থাকবে অর্থাৎ 1/a, প্লাস এখানে 1/a স্কোয়ারের সাথে a কিউব গুণ করলে a স্কোয়ার কাটাকাটি করে একটা a থাকবে উপরে অর্থাৎ শুধু a। এরপর প্লাস এই 1/a স্কোয়ার আর 1/a কিউব গুণ করলে 1/a টু দ্য পাওয়ার 5 হয়। তো আমাদের এই a টু দ্য পাওয়ার 5 আর প্লাস 1/a টু দ্য পাওয়ার 5 এই অংশটুকুর মান বের করতে হবে। বাকি অংশ a প্লাস 1/a, প্রথমে এটিকে সাজিয়ে লিখলাম। ডান পাশে এদিকে গুণ করে দেওয়া হয়েছে 18 আর 10 গুণ করে 180√3। এখন এই a প্লাস 1/a এটাকে যদি আমরা এটার মান বসিয়ে তারপরে ডান পাশে নিয়ে গিয়ে বিয়োগ করে দিলেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে যাব। তো a প্লাস 1/a এর মান হচ্ছে 2√3, সেই মানটি এখানে বসিয়ে দেওয়া হয়েছে। পরের লাইনে এটিকে ডান পাশে নিয়ে বিয়োগ করা হয়েছে। তো 180√3 থেকে 2√3 মাইনাস করলে 178√3, এটাই দেখাতে বলা হয়েছে। তো খ নম্বর অঙ্কটা এখানে শেষ হলো। এরপর আমরা গ নম্বর প্রশ্নটা দেখি। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে x ইকুয়াল টু √3 প্লাস √2 হলে প্রমাণ করো যে p ইজ ইকুয়াল টু 18√3। উদ্দীপকে p ইজ ইকুয়াল টু x কিউব প্লাস 1/x কিউব এই মানটা দেয়া ছিল। তো আসো সমাধানে। x ইজ ইকুয়াল টু √3 প্লাস √2 এটা দেয়া আছে। তো আমরা 1/x এর মান বের করব। 1/x এর যে মানটা আছে √3 প্লাস √2 সেটি লিখলাম। এখন এই মানটা আমরা ক নম্বরে একবার বের করেছি, সেজন্য এখানে আর বের না করে এখানে ক হতে লিখে দিয়ে সরাসরি মানটি লিখে দিলাম, √3 মাইনাস √2 1/x এর মান। এখন উদ্দীপকে বলা হয়েছে p ইজ ইকুয়াল টু x কিউব প্লাস 1/x কিউব। তো খুব সহজ অঙ্ক, a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটির মান বের করতে গেলে যে x প্লাস 1/x এর মান প্রয়োজন হবে, সে কারণেই আমরা এই x এর এবং 1/x এর মান লিখে নিয়েছিলাম। ইচ্ছা করলে এখানে x প্লাস 1/x এটি যোগ করে x প্লাস 1/x এর এই জিনিসটার মান আগে বের করে নিতে পারো। ইচ্ছা করলে আমি এখানে যেভাবে করেছি সেভাবেও সরাসরি মান বসাতে পারো। তো এখানে সূত্রে ফেলার পরে x আর 1/x এর যে মানগুলো আছে সে মান এখানে বসিয়ে দেওয়া হলো, মাইনাস 3, এখানে x কেটে এই x প্লাস 1/x এখানেও সেই x আর 1/x এর মান বসিয়ে দিলাম। তো তাহলে এখানে এই যে প্লাস 2 মাইনাস 2 কেটে 2√3 তার উপরে হোল কিউব মাইনাস 3 ইন্টু এখান থেকেও 2√3। এই অংশটুকুর হিসাব 2 এর উপরে কিউব করলে 8 হয় আর √3 কিউব করলে 3√3, সব মিলে 3 8 24√3 মাইনাস 3 2 6 √3। এটা বিয়োগ করলে 24√3 থেকে 6√3 বিয়োগ করলে 18√3 হয়। তো তাহলে p এর মান আমরা পেলাম এই 18√3।
এটি প্রমাণ করতে বলা হয়েছে। তো 1 নম্বর অঙ্কটি এখানে শেষ হলো। এরপর আসো 2 নম্বর প্রশ্নে। এখানে বলা হয়েছে ABCD ক্রমিক সমানুপাতি এবং P ইজ ইকুয়াল টু একটা এরকম বড় একটা ভগ্নাংশ দেয়া আছে। P ইজ ইকুয়াল টু ওপরে হচ্ছে √1 + m প্লাস √1 - m আর নিচে √1 + m মাইনাস √1 - m। এখন ক নম্বর প্রশ্নে বলা হয়েছে log 2 √5 টু দ্য পাওয়ার 400 এর মান নির্ণয় করতে। তো উদ্দীপকের সাথে এই ক নম্বর প্রশ্নের কোনো সম্পর্ক নাই, আমরা ক নম্বর প্রশ্নটা আগে সমাধান করি। log 2 √5 টু দ্য পাওয়ার 400 এই জিনিসটার মান বের করতে বলা হয়েছে। তো আমাদের চেষ্টা করতে হবে এখানে লগের ভিত্তি 2 √5 আছে, এই 400 কেও 2 √5 এর মাধ্যমে কিভাবে প্রকাশ করা যায়। তো সেটা আমরা একটু এভাবে একটু রাফ করে নিতে পারি। 400 2 দিয়ে ডিভাইড করলে 200 হয়, আবার 2 দিয়ে ডিভাইড করলে 100, আবারও 2 দিয়ে ডিভিশন 50, 2 দিয়ে ডিভিশন করে 5, সবশেষে 5 দিয়ে 25কে ডিভাইড করে 5 হয়। তো তাহলে দেখা যাচ্ছে এখানে 1 2 3 4 4টা 2 আর 2টা 5 পাওয়া যায়। তো সেই সংখ্যাগুলো এখানে লিখেছি, 4টা 2 আর 2টা 5, তার মানে 2 টু দ্য পাওয়ার 4 আর 5 স্কয়ার। এখন আমাদের এই 2 √5 আকারে এই জিনিসটাকে প্রকাশ করতে হবে। তো 5কে যদি আমরা √5 লিখি, এখানে 5 এর উপরে স্কয়ার আছে, হ্যাঁ, একটা 5 এর মধ্যে 2টা √5 থাকে। তো তাহলে 5 স্কয়ার মানে 2টা 5, তো তাহলে এখানে 4টা √5 আছে, আর 2 ও তো 4টা, তো তাহলে আমরা একবারে এখানে 2 √5 হোল টু দ্য পাওয়ার 4 লিখতে পারি। এখন এই লগের পাওয়ারের উপরে যে পাওয়ারটা থাকে সেটাকে আমরা সামনে এনে লিখতে পারি লগের সামনে। তো তাহলে log 2 টু দ্য পাওয়ার 5 2 √5 টু দ্য পাওয়ার 2 √5। এখন লগের ভিত্তি আর পাওয়ার বা আর্গুমেন্ট যদি সমান হয় তাহলে সেটার মান হয় হচ্ছে 1। তাহলে 4 অক্ষে 4, এই হচ্ছে ক নম্বর প্রশ্নের আনসার। এরপর খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ABCD ক্রমিক সমানুপাতি, সেই ক্ষেত্রে এই সমীকরণটা প্রমাণ করতে বলা হয়েছে a² + b² + c² ইন্টু b² + c² + d² ইজ ইকুয়াল টু ab + bc + cd হোল স্কয়ার। এখন ABCD ক্রমিক সমানুপাতি এর অর্থ হচ্ছে যে a/b, b/c এবং c/d এই অনুপাতগুলোর মান সমান। এখন এই অনুপাতগুলোকে আমরা কে ধরে নিলাম, তাহলে আমরা এই একটু উল্টো দিক থেকে এটা হিসাব শুরু করব। c/d ইজ ইকুয়াল টু যদি কে হয় তাহলে c ইজ ইকুয়াল টু r গুণন করে আমরা লিখতে পারি c ইজ ইকুয়াল টু dk। এরপর আবার এই যে এই b/c ইজ ইকুয়াল টু k, সেই ক্ষেত্রে আমরা পাই b ইজ ইকুয়াল টু ck। এখন c এর মান যেহেতু আমরা আগে বের করেছিলাম, c এর মান হচ্ছে dk, তো তাহলে b ইজ ইকুয়াল টু এই c এর জায়গাতে dk বসিয়ে দেই, তাহলে dk আর k গুণ করে dk² হয়। তাহলে b এর মান পাওয়া গেছে হচ্ছে dk²। এবার a/b ইজ ইকুয়াল টু k, এখান থেকে আমরা লিখতে পারি a ইজ ইকুয়াল টু bk আর গুণন করে, তারপরে a ইজ ইকুয়াল টু এই b এর জায়গাতে আবার dk² যদি বসিয়ে দেই তার সাথে ইন্টু k, তার মানে dk³। একই জিনিস গুণ করলে পাওয়ার যোগ হয়, হ্যাঁ, এখানে k এর উপরে স্কয়ার আর এই k এর উপরে 1, তার মানে সব মিলে k³ dk³। তো আমরা এইভাবে a b c এর মান বের করলাম। এখন দেখো বাম পক্ষটা আমরা তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর এই a b c এর জায়গাতে a b c এর যে মানগুলো বের করেছিলাম সে মানগুলো এখানে বসিয়ে দেওয়া হলো। পরের যে ব্র্যাকেট সেখানেও b আর c এর মান বসিয়ে দেওয়া হয়েছে, d এর কোনো মান নাই, d² এটা এরকম রয়ে গেল। এরপর এই যে এই স্কয়ারগুলোর কাজ করি, d এর উপর স্কয়ার করলে d², k³ এর স্কয়ার করলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুণ করতে হয়, 3 × 6। এভাবে করে এখানে d² k টু দ্য পাওয়ার 4 d² k², পরের ব্র্যাকেটেও এভাবে স্কয়ারের কাজগুলো করে দেওয়া হয়েছে। এখন প্রথমের যে ব্র্যাকেটের অংশটুকু এখান থেকে খেয়াল করো যে একটা d² আর হচ্ছে একটা k² আমরা কমন নিতে পারি। তো d² k² কমন নিলে এখান থেকে অবশিষ্ট থাকে k টু দ্য পাওয়ার 4, এখানে k² আর এখানে একটা 1, d² k² থেকে d² k² যদি কমন নেই অর্থাৎ ভাগ করি তাহলে একই জিনিস ভাগ করলে 1 হয়। আর পরের ব্র্যাকেট থেকে আমরা একটা d² কমন নিতে পারি, কমন নিলে এখানেও ওই k টু দ্য পাওয়ার 4 k² + 1 অবশিষ্ট থাকে।
এখন এই সব কিছুই গুণ অবস্থায় আছে, তো ব্র্যাকেটের বাইরের যে অংশগুলো আছে সেগুলো যদি আমরা গুণ করে দেই, ডি স্কোয়ারের সাথে ডি স্কোয়ার গুণ করে ডি টু দ্য পাওয়ার 4 কে স্কোয়ার, আর এই ব্র্যাকেটের অংশ দুটো একই, তো একই জিনিস গুণ করলে এটাকে আমরা হোল স্কোয়ার হিসাবে লিখতে পারি। তো এটা হচ্ছে বাম পাশের অংশের হিসাব। এখন ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড সেই অংশটুকু তুললাম। তোলার পর এখানে সে একই কাজ, এ বি সি এর মানগুলো এখানে বসিয়ে দেওয়া হয়েছে। বসানোর পরে যেখানে যা গুণ অবস্থায় আছে গুণ করো, এই ডি আর ডি গুণ করে ডি স্কোয়ার, কে কিউব আর কে স্কোয়ার গুণ করলে কে টু দ্য পাওয়ার 5, একই জিনিস গুণ করলে তাদের পাওয়ার যোগ হয়। তো এইভাবে করে পরের পদগুলো গুণ করে লেখা হয়েছে। তারপর এখান থেকে কমন নেওয়া যায় হচ্ছে একটা ডি স্কোয়ার আর একটা কে, সব জায়গাতে একটা ডি স্কোয়ার আর কে অন্তত আছে, তাই ডি স্কোয়ারকে আমরা কমন নিতে পারি। কমন নিলে এখানে কে টু দ্য পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 এই জিনিসটা অবশিষ্ট থাকে। এখন যেহেতু এই যে এখানে হোল স্কোয়ার আছে, তো এই হোল স্কোয়ারটা প্রথমে এই যে এর উপর যদি স্কোয়ার করে দেওয়া হয় ডি টু দ্য পাওয়ার 4 কে স্কোয়ার হয়, আর এই ব্র্যাকেটের অংশটুকু এর উপরে স্কোয়ারটা রেখে দিলাম। তো এটাই বাম পক্ষ থেকে আমরা যে মানটা পেয়েছিলাম এই যে, আর এখন ডান পক্ষ থেকে যেটা পেলাম সেই দুইটা মান সমান, তার মানে বাম পক্ষ আর ডান পক্ষ সমান। এটাই আমাদের প্রমাণের বিষয়। এরপরে তোমরা এই গ নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, বলা হচ্ছে পি স্কোয়ার মাইনাস 2p বাই এম প্লাস 1 ইকুয়াল টু 0, এটা দেখাতে হবে। এর জন্য আমাদের উদ্দীপকে একটা সমীকরণ দেয়া ছিল, পি ইকুয়াল টু, দেখতে পাচ্ছ যে এই মানটা দেয়া ছিল, এই মান ব্যবহার করে আমাদের এই প্রশ্নের জিনিসটা প্রমাণ করতে হবে। তো আসো, এই যে যেটা দেয়া ছিল সেটা আমরা প্রথমে তুলে নিয়েছি, পি ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস এম প্লাস রুট 1 মাইনাস এম ডিভাইডেড বাই রুট 1 প্লাস এম মাইনাস রুট ওভার 1 মাইনাস এম। এখন প্রথমে এটাকে আমরা যোজন বিয়োজন করব। এই পি এর উপরে একটা 1, পি এর নিচে একটা 1 আমরা ধরে নিতে পারি, যে কোনো পূর্ণ সংখ্যার নিচে একটা 1 থাকে। তো যদি যোজন বিয়োজন করি, লব যোগ হর আর নিচে লব বিয়োগ হর। ডান পাশেও একই কাজ করতে হবে, কারণ যোজন বিয়োজন সবসময় উভয় পক্ষে করতে হয়। তো এই পাশে যদি যোজন বিয়োজন করা হয়, এই যে লব যোগ হর, নিচেও লব বিয়োগ, এইখানে তোমরা একটু খেয়াল রাখবা, লব বিয়োগ হর, হরের যে অংশটা আছে এখানে দুইটা পদ, এই পদের মাঝখানে এখানে মাইনাস আছে, তো লব বিয়োগ, বিয়োগের পর যখন হরটা আমরা এখানে লিখবো, হরের ভেতরকার এই চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস মাইনাস ছিল এখানে, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে। তো এখানে তোমরা ইচ্ছা করলে সাইড নোট লিখে দিতে পারো যোজন বিয়োজন করে। যোজন বিয়োজন করলে এইখানকার এই রুট ওভার 1 মাইনাস এম প্লাস রুট ওভার 1 মাইনাস এম, এই দুটো জিনিস কাটা যায়, নিচে 1 প্লাস এম মাইনাস আর এটা প্লাস, এটা কাটা যায়, তাহলে উপরে দুইটা রুট 1 প্লাস এম থাকে আর নিচে রুট 1 মাইনাস এম থাকে দুইটা। এরপর আবার এই 2 আর এই 2 আমরা কেটে দিতে পারি। এরপরে আমরা বর্গ করব, এখানে বর্গ করা হয়েছে উভয় পক্ষে, ইচ্ছা করলে সাইড নোট লিখে দিতে পারো, বর্গ করে উভয় পক্ষে বর্গের চিহ্ন স্কোয়ার দেয়া হয়েছে। এরপর এই পাশে যদি বর্গ করি, a প্লাস বি হোল স্কোয়ার, আর নিচেও a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 2a হচ্ছে এখানে p আর b হলো 1, সেটা লেখা হয়নি, গুণ করলে 2 এর সাথে 1 গুণ করলে তো 2ই হয়, আর 1 স্কোয়ার মানে b স্কোয়ার, স্কোয়ার করলে 1ই হয়, তো সেটা একবারে হিসাব করে দেওয়া হয়েছে, খুব সহজ হিসাব। তাই নিচেও a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রানুসারে এটাকে ভেঙে দেওয়া হয়েছে, আর ডান পাশে এই রুট ওভার আর স্কোয়ার কেটে 1 প্লাস এম বাই 1 মাইনাস এম। এর পরবর্তীতে আমরা আরও একবার এই সমীকরণটা যোজন বিয়োজন করব, লব যোগ হর আর লব বিয়োগ হর, এই বিয়োগের পরের চিহ্নের দিকে তোমরা একটু খেয়াল রাখবা। ডান পাশেও একই কাজ, লব যোগ হর লব বিয়োগ হর, এইভাবে দুই পাশে যোজন বিয়োজন করা হলো। এবং যোজন বিয়োজন করলে এখানে দেখো এই 2p আর মাইনাস 2p আমরা কেটে দিতে পারি, তাহলে p স্কোয়ার যোগ করে 2p স্কোয়ার, আর এই যে 1 1 2, নিচে মাইনাস p স্কোয়ার প্লাস p স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 এগুলো কাটা, 2p আর 2p যোগ করে 4p, ডান দিকে মাইনাস m প্লাস m কাটা 1 1 2, নিচে এই 1 1 কেটে m আর m যোগ করে 2m, তাহলে ওপর নিচ থেকে এই 2 2 কেটে দিতে পারি। বাম পাশে এখানে একটা 2 আমরা কমন নিব, কমন নিলে p স্কোয়ার প্লাস 1 থাকে, নিচে হচ্ছে 4p, ডান দিকে এখানে কিছু নাই ওপরে, তার একটা 1 লিখতে হবে, 1 বাই m।
এরপরে এই 2 এর সাথে নিচের 4 কেটে আমরা একটু ছোট করে নিতে পারি, 2 দুগুণে 4। এরপর একই সাথে এখানে নিচের 2p থাকলো, তাহলে একই সাথে আমরা একটু r গুণন করেছি, এপাশে p স্কয়ার প্লাস 1 এটাকে বাম দিকে রেখে এই 2pটাকে ডান পাশে নিয়ে গুণ করে দেওয়া হয়েছে। তো ডান পাশে এখানে 1 এর সাথে গুণ করে 2p হয়, আর নিচে যে m ছিল সেই m। এখন একটু পার্শ্ব পরিবর্তন করি, এই 2p বাই m এটাকে যদি বাম দিকে নিয়ে আসি সেটা বিয়োগ হবে। একেবারে প্রশ্নে যেভাবে প্রমাণ করতে বলা হয়েছে সেভাবে আমরা সাজিয়ে লিখে দিলাম। এখন ডান পাশে আর কিছু থাকে না, তার মানে 0। তো এটি হচ্ছে এই গ নম্বর প্রশ্নের সমাধান। এরপরে আসো 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নের উদ্দীপকের দুইটা অংশ। প্রথমে বলা হয়েছে যে একটা সমান্তর ধারার p তম পদ a, q তম পদ b এবং r তম পদ c। আর দ্বিতীয় অংশে বলা হয়েছে log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস ডট 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 অপর একটা ধারা এটা দেয়া আছে। এখন প্রথম প্রশ্নে আরও একটা ধারা 7 প্লাস 11 প্লাস 15 প্লাস ডট 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 এই ধারাটার 120তম পদ নির্ণয় করতে বলা হয়েছে। তো যেহেতু উদ্দীপকের সাথে ক নম্বর প্রশ্নের কোনো সম্পর্ক নাই, আমরা প্রথমে এই ক নম্বর প্রশ্নটার সমাধান করি, তারপরে উদ্দীপকটা আবার খেয়াল করব। ক নম্বর যে ধারাটা দেয়া আছে সেই ধারাটা আমরা প্রথমে তুলে নিয়েছি। ধারাটার প্রথম পদ হচ্ছে এখানে a 7, আর দেখো এখানে 7, 11, 15 যে তিনটা পদ দেয়া আছে, পদগুলোর মধ্যবর্তী ব্যবধান বা অন্তর হচ্ছে একই। 7 থেকে 11 4 বৃদ্ধি পেয়েছে, আবার 4 বৃদ্ধি পেয়ে 15 হয়েছে, তার মানে এখানে সাধারণ অন্তর আছে, অর্থাৎ এটা একটা সমান্তর ধারা। তো সাধারণ অন্তর d = পরের একটা পদ থেকে আগের একটা পদ বিয়োগ করে এই 4 হয়। এখন সমান্তর ধারার 120তম পদ বের করতে বলা হয়েছে। সমান্তর ধারার n-তম পদের সূত্র আমরা জানি a প্লাস n-1 ইন্টু d। তো সেই হিসেবে 120তম পদ, n এর মান এখানে 120 বসাই, আর a আর d এর মান, এই যে এখানে যে a আর d এর মান প্রথম পদ আর সাধারণ অন্তর ছিল সেই মানগুলো এখানে বসানো হলো। বসিয়ে এখানে 120 থেকে 1 বিয়োগ করলে 119, তার সাথে 4 গুণ 476 হয়, আর এই 7 সামনে 7 এটা যোগ করে 483। এ হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর। এখন খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 2 নং ধারাটির প্রথম 15 পদের সমষ্টি নির্ণয় করো। 2 নং এই যে এই লগের ধারাটা দেয়া ছিল, log 2 প্লাস log 4 প্লাস log 8 এমন একটা ধারা দেয়া ছিল, এই ধারাটা 15 পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। তো এই লগ দেখে তোমরা অনেকে ভয় পাও, আসলে এখানে ভয় পাওয়ার কিছু নাই, এমনি অন্যান্য সাধারণ অঙ্কের থেকে এই লগের অঙ্ক আরো বেশি সহজ। তো দেখো এই ধারাটা আমরা প্রথমে লিখে নিয়েছি। ধারাটার প্রথম পদ হচ্ছে a = log 2, সাধারণ অন্তর, পরের পদ থেকে আগের পদ বিয়োগ করে সাধারণ অন্তর পাবো। এখন তোমরা এই ধারাটা দেখে হয়তো অনেকে মনে করছো যে এটা তো গুণোত্তর ধারা, 2, 4, 8। তো আসলে লগের বেলাতে এইভাবে করে এই শুধু সংখ্যাগুলোর হিসাব করলে সেটা গুণোত্তর নাকি সমান্তর সেটা বোঝা যাবে না। এখানে হচ্ছে তোমার লগ সহ পদগুলো বিবেচনা করতে হবে। তো আমরা যদি এই log 4 থেকে log 2, দেখো এই যে এখানে আমি সাধারণ অন্তর বের করেছি, log 4 পরের পদ থেকে আগের পদ যদি বিয়োগ করি, এখন বিয়োগ করলে তো এই লগ যদি কমন নেওয়া হয়, মাঝখানে এই যে বিয়োগ চিহ্ন থাকলে এই সংখ্যাগুলো ভাগ হয়ে যায়, তো 4/2 এরকম হয়। 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়। একইভাবে তোমরা যদি তৃতীয় পদ থেকে আগের পদ দ্বিতীয় পদটা বিয়োগ করো, তাহলে লগ কমন নেওয়ার পর 8/4 হবে, অর্থাৎ log 2 হবে। তো তার মানে সাধারণ অন্তর একই। তো তাহলে এটা একটা গুণোত্তর ধারা। এখানে 15টা পদের সমষ্টি বের করতে বলা হয়েছে, অর্থাৎ n হচ্ছে 15। তো এখানে প্রথম পদ এটাও log 2, সাধারণ অন্তর log 2, আর 15 পদের সমষ্টি আমরা বের করব। এখন সমান্তর ধারার যেহেতু এটি, তো সমান্তর ধারার সমষ্টির যে সূত্র সেই সূত্র ব্যবহার করতে হবে। n সংখ্যক পদের সমষ্টি আমরা জানি Sn = n/2 × 2a + n-1 × d। তো এখন 15 পদের সমষ্টি অর্থাৎ S15, যেখানে যেখানে n আছে সেখানে 15 বসিয়ে দাও। a এর মান log 2, 2 × log 2 প্লাস n হচ্ছে 15, 15 - 1, d এর মানও log 2। এরপর এই যে এই ব্র্যাকেটের মধ্যে 2 log 2, 15 থেকে 1 বিয়োগ করে 14, 14 log 2। তো 2 log 2 আর 14 log 2 যোগ করলে 2 আর 14 16 হয়, 16 log 2। এরপরে এই 2 এর সাথে যদি 16 কেটে দাও, 8 হয়, 8 আর 15 গুণ করে 120, তারপরে এই log 2। এই হয়ে গেল 15 পদের সমষ্টি। পরবর্তীতে আমরা
3 নম্বর প্রশ্নের গ নম্বর প্রশ্নটা দেখব। এটা বইয়ের একটা প্রশ্ন, যদিও আনকমন, খুব একটা আসে না। একটা সমান্তর ধারার p-তম পদ a, q-তম পদ b এবং r-তম পদ c। তো এই তথ্য দিয়ে প্রমাণ করতে বলা হয়েছে যে a ইন্টু q মাইনাস r প্লাস b ইন্টু r মাইনাস p প্লাস c ইন্টু p মাইনাস q ইজ ইকুয়াল টু 0। বড় একটা সমীকরণ, সেটার মান 0, সেই জিনিসটা দেখাতে বলা হয়েছে। তো এখন এখানে যেহেতু কোনো ধারা দেয়া নেই, আমরা ধারাটার প্রথম পদ এবং সাধারণ অন্তর ধরে নিব। প্রথম পদ এখানে x ধরা হয়েছে, কারণ এখানে প্রশ্নে বলা হয়েছিল যে p-তম পদ a। একটা পদের মান যেহেতু a দেয়া আছে, তো সেই জন্য আমরা প্রথম পদটাকে একটু আলাদা করার জন্য x ধরে নিলাম। সাধারণত d ধরতে পারি, কারণ d দিয়ে এখানে কোনো কিছু প্রকাশ করা হয়নি। এখন প্রশ্নে বলা আছে যে p-তম পদ, q-তম পদ আর r-তম পদের মান হচ্ছে a b c। তো সূত্রানুসারে p-তম পদ হবে হচ্ছে, সূত্র আমাদের যে সূত্র জানি আমরা, a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখানে a হচ্ছে x, n হলো p আর d d। একইভাবে q-তম পদ এবং r-তম পদ সূত্রানুসারে যা হয় সেই হিসাবগুলো লিখলাম। এরপর যেহেতু প্রশ্নে p-তম পদটা a দেয়া ছিল, তো আমরা যে p-তম পদ সূত্রানুসারে যেটা বের করেছি সেটা সমান সমান a। একইভাবে q-তম পদ যেটা বের করেছি সেটা হলো b, আর r-তম পদ সেটা হলো c। এখন প্রশ্নে বাম পক্ষে যেই অংশটা আছে a ইন্টু q মাইনাস r প্লাস b ইন্টু r মাইনাস p প্লাস c ইন্টু p মাইনাস q, এটা তুলে নেওয়া হলো। এরপরে এখানে এই যে এই a, এই b আর c, এর জায়গাতে আমরা যে a b c এর এই যে এই মানগুলো, এইগুলো বসিয়ে দেব। তো এগুলো বসিয়ে দেওয়া হলো। বসিয়ে দিলে এর জায়গাতে a এর মান, b এর জায়গাতে b এর মান, আর এই যে c এর জায়গাতে c এর মান। অনেক বড় লম্বা একটা লাইন হয়ে গেছে। এখন এই প্রথমে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে ফার্স্ট ব্র্যাকেটের সাথে যে একটা গুণ আছে d, এই অংশটুকু গুণ করি, pd মাইনাস d। একই কাজ প্রত্যেকটা অংশে, প্রত্যেকটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একই কাজ করা হয়েছে। এরপরে হচ্ছে এই গুণের কাজটা বেশ বড় একটা গুণ। এখানে এই x দিয়ে প্রথমে মানে এই রাশিটার সাথে q মাইনাস r গুণ, একটু সাবধানে গুণ করতে হবে, কারণ একটা পদ, একটা গুণের একটা প্লাস বা মাইনাস ভুল হয়ে গেলে এই অঙ্ক আর মিলবে না। তো এখানে গুণ করলে এই যে qx, তারপরে pq এর সাথে d গুণ, pd এর সাথে q গুণ, pqd, তারপরে এর সাথে মাইনাস r গুণ করে, না দুঃখিত, এই মাইনাস d এর সাথে মাইনাস r গুণ করে dr। আচ্ছা, এখানে পদগুলো একটু উল্টাপাল্টা হয়ে গেছে। তোমরা যে কোনো একটা পদ দিয়ে প্রথমে যে এই দুটাকে গুণ করো, তারপরে pd এর সাথে এই দুটা গুণ করো, আবার মাইনাস d এর সাথে এই দুটা গুণ করো। অথবা অন্যভাবে করতে পারো যে এখানকার 3টা পদের সাথে প্রথমে q গুণ করো, আবার এই 3টা পদের সাথে মাইনাস r গুণ করো। তো যেভাবেই করো, একভাবে গুণ করলেই হবে। শুধু চিহ্নের দিকে খেয়াল রাখতে হবে, যার আগে যেই চিহ্ন আছে গুণ করার সময় সেই চিহ্নটা বিবেচনায় এনেই গুণ করতে হবে। তো এইভাবে করে পরের যে অংশগুলো ছিল সেগুলো এখানে গুণ করে দেওয়া হয়েছে। গুণ করে দেখতে পাচ্ছ যে বিশাল একটা লাইন পাওয়া গেছে। এটা আসলে একটা লাইন, এই পুরোটা একটা লাইন। এখন এই একটা লাইনের মধ্যে সদিশ পদ যদি খুঁজি আমরা, qx, এই যে মাইনাস qx, তো এটা কেটে দিতে পারি। pqd, এই pqd প্লাস pqd মাইনাস pqd, dq এই যে শেষে প্লাস dq, তারপরে rx প্লাস rx আর এই যে মাইনাস rx, prd প্লাস আর এটা মাইনাস, dr এইটা প্লাস এইটা মাইনাস, dp এই যে মাইনাস dp প্লাস dp, px মাইনাস px, qrd এই মাইনাস qrd। তাহলে সব কিছুই এখানে কাটা গেল। তো এখানে সব কিছু কাটা যাওয়া অর্থ হচ্ছে যে যোগ বিয়োগ করে সব কাটা গিয়েছে, তো এখানে 0 হয়। তো এটাই দেখাতে বলা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বীজগণিতের অংশের সমাধান এখানেই শেষ হলো। আমার এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য।
আল্লাহ হাফেজ।